ধন পায়ে পূজা করতে বলে কলে কৌশলে এই রাজ্যটা আবার চাই কি চাই শুধু শুধু তাই নয়, ওই বেদের বে জোসরা আমাকে একেবারে পাগল করে তুলেছে। আমি যেমন করে হোক ওই জোসরাকে আমি চাই কি চাই, আর তা না হলে আমার আমার মনে করো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এই বেদেরা যদি স্বেচ্ছায় আমার নিকট ওই চোস্তাকে আমার হাতে তুলে না দেয়,
আমি আমি তাহলে ওই পেদে বউটাকে কণ্ঠ বিকণ্ঠ করে ওই রাজ্য থেকে আমি দাঁড়িয়ে দেব। উস্তাদ কাম হইছে, আমাকে পরাণের পরাণ ওই জানের জান। মুন্সি, কি হয়েছে তুমি খুলে বলো। ওই দেখেন উস্তাদ, জোসনা একা একা এদিকে আইতাছে। তাই তো, তাহলে চলো মুন্সি, আমরা ওই আড়ালে গিয়ে দাঁড়াই। তাই চলেন উস্তাদ। কোথায় যাই, জেনে যাই, শুধু যে আমি ওই রাজকুমারেই দেখি। রানী যে আমাকে কথা দিয়েছিল, মা জোসনা, তুই আমার কাছে যা চাইবি আমি তোরে তা দেবো, কিন্তু রাজা রানী হয়তো আমারে কোনোদিন খালি হাতে ফেরাইব না। তাই তাই তো আমি অন্য কিছুই নিব না। আমি আমি যে শুধু চাই ওই রাজকুমারে পাইলেই আমার জীবন যে সার্থক হয়ে যাইব। যাই, দাদা দাদিকে গিয়ে আমি এই কথাটা বলে আহি। যাই। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? কেন এই কৈফত কি আপনারা দিতে হইব? দাঁড়াও, তোমার সাথে আমার বিশেষ কথা আছে। এতদিন আমি যে সুযোগ খুঁজেছিলাম, কিন্তু কিন্তু সে সুযোগ আমি কখনো পাইনি। আহ, আরে রাগ করছো কেন ডালে? তোমার জন্য আমি জীবনও দিতে পারি। তুমি বিশ্বাস করো জোসনা, আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কি বলি শয়তান? দাঁড়া, তোর মজাটা আমি দেখাচ্ছি। জোসনা, চুপ কর বেয়াদব। চুপ, সামলিয়ে কথা বল। জানো জানো তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি একটা জানোয়ারের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি হচ্ছি ওই উজিরের ছেলে মুবারক হোসেন। কবে ইচ্ছে করলে আমি এক্ষুনি তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু আমি তা করব না, কারণ আমি আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি বিশ্বাস করো জোসনা, হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করে আজ আমি তোমাকে রাজরানী করে রাখবো। তোমার ওই মিষ্টি কথায় এই জোসনার মন কখনোই ভুলবে না। যদি ভালো চাস তাহলে আমার পথ ছেড়ে দাঁড়া, আমাকে যেতে দে। তা না হলে উজিরের পুত্র কেন, স্বয়ং রাজার স্বয়ং পরিচয় দিলেও প্রাণ নিয়ে যেতে পারবি না শয়তান। উস্তাদ, আশেপাশে কেউ নাই, চলেন সুন্দরীকে নিয়ে রংমহলে যাই। তুমি ঠিক বলেছ মুন্সি, আমি এক্ষুনি ওকে চুলের মুঠি ধরে নিয়ে যাব।
আর তোমাকে কেউ ফিরাতে পারবে না। ভালো করে বলে দিচ্ছি, ছেড়ে দাও আমারে। কেউ পারবে না। ছাড় কইতাছি। দাদি, আমারে যাইতে দে। যাইতে দে আমারে। যাইবে না, আসবে না তোমার দাদি। ছাইড়া না, দে না, না, কইতাছি। কেউ তোমাকে আর ছাড়াতে আসবে না। দাদি, দাদি। কি হয়েছে লালাপনি? ওরে গোলামের পর গোলাম। উস্তাদ, আরে খাইতে সাত মুড়ি, আমি ভালোবাসি এই মুড়ি। আই হয়ে যা। আজকে আবারও আমার নাতনির হাত ধইরাছিস। তোর আমি জানে মাইরা ফালামো গোলামের পথ গোলাম। ওরে বাপ গোলামের রে পথ বাপ। খারা। তোরে আমি মজাটা দেখাচ্ছি। আই কইরা যা কইলাম। আমারে আমারে মাইরো না, তুমি আমার বা আরে ওই বইরার ছাউ বাপ না রে, আমি তোর মা। কি কইলে? আমি তুই আমার মাও। তোর নাতিন কইরা বিয়া, তোরে নিব ভাও। আরে ওই গোলামের পদ গোলাম, তুই এখানে থেকে যা কইতাছি। যাইতাছি। দাদি, তুমি আমাকে মেরো না দাদি। না তোমারে হেলাম করব। এ আমি কান ধরছি, আর কোনোদিন আমি জোসনাকে কিছু কব না দাদি। এক্ষুনি আমরা যাইতেছি। যাও বাবা যাও। বুঝছি, কাম হইব না। চলেন উস্তাদ। আরে ওই হাতিনার পথ হাতিন, আরে এই গোলামের পথ গোলাম। আবার যদি কোনোদিন এনে আস, তোরে আমি নাতি দিয়ে বান্ধার মতন দাঁত। আরে এই গোলামের পথ আজকে আয় আয়, আমার নাতিরে ধরবি না আয়। ও শিক্ষা পেয়েছে। উচিত শিক্ষা পাইয়াছে। আই কি? শিক্ষা দিয়ে গিয়া তোমার কাপড়ের আসল খুলে গেছে। আরে ওই গোলামের পুত্রে দরবার কি আমার আসল কইলা গেছে। তোর ব্যাটারি নিউজ হয়েছে। আরে চল না লুজস না, এখন আমরা বারে চলে যাই। দাদি, আমরা রাজবাড়িতে ক যাইব কি না। হয়েছে ক? আজ তো আঙ্গ রাজবাড়িতে যাওয়ার কথা। আরে যাব না আপনি যাব। আরে টিয়া পামো হেইনে গেলে যাব না আমি। চল অহন আমরা বহরে যাই। বহর থাইকা তাবিজ কুবিজ বেচা পরে আমরা দরবারে যাবো। ঠিক আছে, তাই চলো দাদি। বাবা, এই অপমান আমি কিছুতেই বরখাস্ত করব না। তুইও মনে রাখিস খাট্টাস বুড়ি, একদিন না একদিন তোর নাতির আমি করবই চুরি।